যে বাবাকে খারাপ ব্যবহার করে, হাতে যতই দামি চুনি পড়ে থাকুক, তার রবি গ্রহ কোনোদিন ভালো রেজাল্ট দিতে পারে না। অ্যালকোহল কিন্তু আপনার জীবনে ভালো কিছু দেবে না, আপনার মধ্যে ভোগের ইচ্ছা বাড়াবে। কারণ রাহু গ্রহ অ্যাক্টিভ হয়ে যাবে। নিজের ট্যালেন্ট না থাকে, এই 2026 অন্তত আপনার জন্য নয়, 2027 আপনার জন্য হতে পারে। রাহুর কৃপা ছাড়া কিন্তু কোনো ইউটিউব, কোনো চ্যানেল হঠাৎ গ্রো করতে পারে না। কাউর যারা মোবাইল নাম্বার নিতে চাইছে, টোটালটা যোগ করে 1 আসলে ভালো, টোটালটা যোগ করে 9 আসলে ভালো, টোটালটা যোগ করে 5 আসলে ভালো। আজকে বলছে বৃশ্চিক রাশির অ্যাক্সিডেন্টের যোগ আছে, 10 লক্ষ বৃশ্চিক রাশির লোক আছে। সবার কি অ্যাক্সিডেন্ট হবে এই মাসে বা এই বছরে? তোমার বিয়ের যোগ প্রবল, এটা কিন্তু 100% বলা যায়। কোনো মানুষের 9টা গ্রহ খারাপ থাকতে পারে না। বৃহস্পতির জন্য মেন আমাদের লিভারের সমস্যা দেখা দেয়, মানে হীরের যেমন জারকান একদম। বা এই যে এগুলোও কি কাজ করে? কাল সর্বদোষ থাকলে তার জীবনে উন্নতি অবশ্যই হয়, কিন্তু দেরি করে হয়। দুটো মাঙ্গলিক বিয়ে দিলেই যে মাঙ্গলিক কেটে যাবে, এই ধারণা কিন্তু ভুল। ব্রেসলেট পুরোপুরি আপনার ভাগ্য পাল্টাতে পারে না। যেখানে স্টোনই পারছে না, ফুটপাট কোনো বই দেখে মন্ত্র তুলে জব করবেন না, তাতে কিন্তু ভালো জায়গায় খারাপ হবে। যারা ছেলেরা আছেন, দয়া করে আপনার যদি ঘরে কোনো মেয়েও থাকে, বাচ্চা মেয়ে, তাকেও কিন্তু ভালোবাসা দেন, কারণ তার মনের যে আত্মার শান্তি, সেটাই আপনার জীবনে কিন্তু 10 গুণ ফিরে আসে। ওয়েস্টে যদি একটা প্যাচার যদি মূর্তি রেখে দেয়। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণে দেখেই নিয়েছেন আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন অ্যাস্ট্রোলজার সত্যজিৎ স্যার। নমস্কার। আচ্ছা, আমাকে প্রথমেই বলুন, সেটা হচ্ছে আপনি তো বহু বছর ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, তো হঠাৎ করে অ্যাস্ট্রোলজি আপনাকে টানলো কেন? দেখুন, এক একটা মানুষের তো একটা ছকে জন্মকুণ্ডলী অনুযায়ী থাকে। যার ইঞ্জিনিয়ার হওয়ার যোগ, সে ইঞ্জিনিয়ার হচ্ছে। ঠিক সেরকমই আমার জন্মকুণ্ডলী কিছু কানেকশন আছে, যার জন্যই আজকে অ্যাস্ট্রোলজিতে আমার হয়তো আসা। তা না তো আমি ব্যক্তিগত MA পাস, আমি মনে করলে হামেশাই চাকরি পরীক্ষার পিছনে ছুটতে পারতাম। ঠিক কথা। কিন্তু আমি আজকে বর্তমানে এটা করি এবং এটা করে আমি খুব হ্যাপি। মানে আপনি ছোটবেলা থেকে স্পিরিচুয়ালি কি ফিল করতেন? দেখুন, আমার যে ফ্যামিলিগত আছে, আমার দাদু সেও তন্ত্র লাইনে ছিল, আমার কাকা সেও ছিল, আমার বাবা এটাকে বিশ্বাস করতেন না, কিন্তু আমি ব্যক্তিগত তাদের ধারাটাই পেয়েছি এবং আমি এটাই করি। বাহ, আপনি সাত্ত্বিক মানুষ। সেটা আমি জানি না, সেটা উপরওয়ালা জানে। তবে চেষ্টা করি কাউকে না ঠকানোর এবং এমনভাবে চলবো যে 2 টাকা ইনকাম হোক, নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমাবো। বাহ। আচ্ছা, আমাকে এবার বলুন যে 2026 কোন কোন রাশির জন্য ভালো আর কোন কোন রাশির জন্য খারাপ? 2026 কোন কোন রাশির জন্য ভালো, ওইভাবে প্র্যাকটিক্যালি যে আমি বলে দেবো মেষ রাশির জন্য ভালো, সেই ফর্মুলা কিন্তু মিলবে না। এটা শুনে অনেকের ভালো লাগবে না, কারণ প্রতিটা জন্মকুণ্ডলীর কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মতো, প্রতিটা জন্মকুণ্ডলী। তা আপনার জন্মকুণ্ডলীতে যদি ভালো যোগ আসে, ভালো দশা অন্তর্দশা আসে, তাহলেই কিন্তু হবে। আজকে বলছেন মেষ রাশির লটারি যোগ আছে, মেষ রাশির 10 লক্ষ লোক আছে, 10 লক্ষ লোকের কি লটারি বাঁধবে? কোনোদিন বাঁধতে পারে না। আজকে বলছে বৃশ্চিক রাশির অ্যাক্সিডেন্টের যোগ আছে, 10 লক্ষ বৃশ্চিক রাশির লোক আছে, সবার কি অ্যাক্সিডেন্ট হবে? তাই কমন বুদ্ধিটা তাদেরকেও নিতে হবে। হয়তো 30টা পয়েন্ট বলা হচ্ছে, 2টো মিলছে, বাকি 28টা মিলছে না। তা আপনি এই 2টো ধরেই বসে আছেন যে আমার সাথে মিলছে। ঠিক কথা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজি, এটা তো একটা সায়েন্টিফিক্যালি একটা সাবজেক্ট, এটার উপর বহু বই আছে এবং অনেক রকমেরই অ্যাস্ট্রোলজি আছে। কেপি সিস্টেম আছে, নারী অ্যাস্ট্রোলজি আছে, বৈদিক অ্যাস্ট্রোলজি আছে। তো এর মধ্যে কোনটা বেশি স্ট্রং মনে হয়? কোনটা স্ট্রং বেশি এরকম কিছু বললে সেটা ভুল হবে, সবকটাই স্ট্রং। আমরা যদি এখন কেপি অ্যাস্ট্রোলজিতে যাই, সেখানে পিন পয়েন্ট পর্যন্ত আমরা বিচার করতে পারি, সাবলট ধরে। আবার যদি বৈদিক বা সনাতন জ্যোতিষ যাই, যাতে কিন্তু রেমেডি খুব সুন্দর হয়ে থাকে। কোনো অ্যাস্ট্রোলজিটাই ভুল নয়, যে যেটা দিয়ে আগাতে পারে, যে যেটা দিয়ে মেলাতে পারে, সেটাই কিন্তু। কেপিতে রেমেডি নেই বোধহয়? কেপিতেও রেমেডি আছে, কিন্তু আমরা সনাতন বা বৈদিক জ্যোতিষে রেমেডিটা করতে সুবিধা হয়। কেপিতে সাবলটটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং কেপি জ্যোতিষ আমি নিজেও করি এবং বৈদিকও করি, যখন যেটা দরকার পড়ে তখন সেইভাবে সেটাকে প্রয়োগ করি। ফাইন। আচ্ছা, এবারে বলুন যে এই যে একটা কথা আছে বা একটা মিথ আছে যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটের নাকি বলা সম্ভব নয়, এটা আপনি কতটা মানবেন? দেখুন, কাউর মৃত্যু বলাটা বর্তমানে যদি 1000টা অ্যাস্ট্রোলজার থাকে, তার মধ্যে 3 জন হয়তো বলতে পারে, কারণ খুব নিখুঁত বিচার লাগে। লগ্নপতির সাথে কাউর যদি মারক বাদকের দশা অন্তর্দশা চলে এবং অষ্টমপতির যদি সেই টাইমে কোনো দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে তার সেই টাইমে মৃত্যুর যোগ চলে। কিন্তু কোন দিন মৃত্যু হবে সেটা কিন্তু বর্তমান সময় যতই যে বড় বড় কথা বলুক, 100 জনের মধ্যে 2 জন হয়তো পিন পয়েন্ট পর্যন্ত বলতে পারবে এই মানুষটা ওই দিনের মৃত্যু হবে। তাও বলা হয়তো সম্ভব নয়। তা না তো বিয়ে অবশ্যই বলা যেতে পারে, আমরা দিন না বলতে পারি যে এই মাসে বা এই বছরে তোমার বিয়ের যোগ প্রবল, এটা কিন্তু 100% বলা যেতে পারে। এবং এটা মিলেও যায়? এটাও মিলেও যায়। মানে প্রত্যেকটা মানুষই বলছেন এরকম গ্রহ দ্বারা মানে পুরোপুরি ব্যাপারটা ম্যানিপুলেটেড মানে হয়? দেখুন, প্রতিটা গ্রহই আমাদের ভালো বা মন্দ কিছু দিচ্ছে।
যে সমস্ত মানুষরা দেখবেন 10টা হাতে 10টা আংটি পরে বসে আছেন, আমার ভিডিওটা দেখার পরে অন্তত আপনি বুঝে সুঝে আংটি পরুন। যে কোনো গ্রহ আপনাকে ভালোও দিতে পারে, যে কোনো গ্রহ আপনাকে খারাপও দিতে পারে। কোনো মানুষের 9টা গ্রহ খারাপ থাকতে পারে না, এটাই আমি বলবো। ফাইন। আপনি তো একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, আপনি বহুদিন প্রফেশনালি প্র্যাকটিস করছেন, কিন্তু আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন। আচ্ছা দেখুন, কারণটা শুনুন। কারণ আপনি অ্যাস্ট্রোলজার হয়ে আপনি সবাইকে স্টোন পড়তে বলছেন, অথচ আপনার হাতে আংটি নেই কেন? আমি বললাম কাউর 9টা গ্রহের জন্য 9টা আংটি পরবেন না। অনেক মানুষ না বুঝে অনেক 9টা মানে 10টা আঙুলে 9টা আংটি পরে বসে আছে। যেটা দরকার সেটাই পড়ুন। আমার হাতে 2টো স্টোন আছে, একটা পোকরাজ, একটা ডায়মন্ড, দুটোই ভালো কোয়ালিটির পড়া আছে। না, কিন্তু এই যে তাহলে এই নবগ্রহ আংটি পাওয়া যায়, মানে একটা আংটির মধ্যে সব গ্রহেরই সব। আমি ওটাই তো একটু আগে বললাম, কারণ 9টা গ্রহ খারাপ থাকতে পারে না। যে কোনো গ্রহ আপনাকে ভালোও দিতে পারে, যে কোনো গ্রহ আপনাকে খারাপও দিতে পারে। এক্সাম্পল, বৃহস্পতি আমাদের খুব সাত্ত্বিক বানায়। বৃহস্পতি আমাদেরকে জীবনে চলার পথে সাত্ত্বিক পথে চলতে সাহায্য করে। এই বৃহস্পতির কানেকশন ছাড়া একটা মানুষ কিন্তু প্রচুর মোটা হয় না। যে মানুষটা দেখছেন 100 কিলোর উপরে ওয়েট হয়ে যাচ্ছে, তার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথাও না কোথাও পীড়িত বা খারাপ আছে। আচ্ছা, তাই জন্য বুঝে সুঝে স্টোন পড়তে হবে। আমি বুঝলাম না কোকরাজ পড়ে নিলাম আরো সৎ হব বলে, সৎ হওয়ার জায়গায় আপনি আরো অসুস্থতায় ভুগছেন। তো এই যে মানুষের বৃহস্পতি খারাপ, যে মানুষ হেলদি বলছেন, তো তার বৃহস্পতি খারাপ হওয়ার জন্য তার সমস্যা কি কি ফেস করবে? বৃহস্পতির জন্য মেইন আমাদের লিভারের সমস্যা দেখা দেয়, জন্ডিসের প্রবলেম দেখা দেয়। তবে এখানে বলবো রোগের জন্য ডাক্তার বেস্ট, রোগের জন্য কোনো অ্যাস্ট্রোলজার নয়, কিন্তু গ্রহগতভাবে আমরা অবশ্যই সাপোর্ট নিতে পারি। বহু তান্ত্রিক তো গ্যারেন্টি দিয়ে বলছে যে তারা হেলথ ইস্যুও সব ঠিক করে ফেলতে পারছে। দেখুন, তারা হয়তো সেই লেভেলের মানুষ, সেই পর্যন্ত হয়তো আমরা যেতে পারিনি, কিন্তু আমার ব্যক্তিগত যেটা আমি প্র্যাকটিসের ক্ষেত্রে দেখেছি, আপনি রোগের জন্য ডাক্তারের কাছে যাবেন এবং গ্রহগত সাপোর্ট হিসাবে আপনি একটা পিছন থেকে হয়তো বৃহস্পতি খারাপ, আপনি রোজ হলুদ গুঁড়ো দিয়ে স্নান করুন, তাতে বৃহস্পতির সুফল আপনি পেতে পারেন। ফাইন। আচ্ছা, এবারে বলুন, সেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজিতে আমরা যে জিনিসগুলো শুনে খুব ভয় পাই, যে কাল সর্প যোগ, একদম, অথবা ধরে রাখুন মাঙ্গলিক যোগ, এগুলো কতটা সত্যি আমাদের বাস্তব জীবনে এফেক্ট করে? বর্তমান সময় কিছু অ্যাস্ট্রোলজার বলছে আমি মাঙ্গলিক মানি না, যদিও কেপি সিস্টেমে মাঙ্গলিক বা কালসর্প সেগুলো মানা হয় না, কিন্তু আমি ব্যক্তিগত এগুলোকে মানি। যেহেতু পুরনো যারা মনীষী আছে তারা বলে গেছে, তাদের কথা ফেলে দেওয়ার ক্ষমতা আমার নেই। কাল সর্পদোষ থাকলে তার জীবনে উন্নতি অবশ্যই হয়, কিন্তু দেরি করে হয়। বারবার বাধার মাধ্যমে তার জীবনে উন্নতি হয়। যাদের কাল সর্প আছে অবশ্যই আপনারা শিবের পুজো বেশি করে করুন, শিবের পুজো বেশি করে করুন। আপনাকে দরকার নেই নাসিকে গিয়ে এক্ষুনি গিয়ে ছুটে গিয়ে পুজো দেওয়ার, আপনি বাড়ির শিবকেই মন থেকে পুজো করুন, তাতেও কৃপা লাভ করবেন। আচ্ছা, ঠিক আছে। আর মাঙ্গলিকের ক্ষেত্রে দেখুন, মাঙ্গলিকের তো একটা ট্রেন্ডিং চলছে, মাঙ্গলিক দোষ মানেই একটা লাল পলা পড়ে নাও, কিন্তু লাল পলা সবসময় পড়লেই আপনাকে কিন্তু ভালো রেজাল্ট দেবে না। আরও একটা জিনিস এখানে বলে দিই, একটা ট্রেন্ডিং চলছে মাঙ্গলিক দোষ ছেলে পেয়েছি মানে মাঙ্গলিক দোষ একটা মেয়ে জোগাড় করো, একসাথে বিয়ে দাও, তাহলে মাঙ্গলিক দোষ কেটে গেল। মাঙ্গলিক দোষ যে সমস্ত ছেলে মেয়ের আছে তাদের মধ্যে রাগ জেদ বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। তাই দুটো মাঙ্গলিক বিয়ে দিলেই যে মাঙ্গলিক কেটে যাবে এই ধারণা কিন্তু ভুল। এমনও দেখা গেছে আমার কাছে বিভিন্ন ক্লায়েন্ট এসছে, মাঙ্গলিক বিয়ে হয়েছে কিন্তু সেই বিয়ে টেকে। এবং এখানে এটাও আর একটা পয়েন্ট বলি, যৌতুক বিচারের ক্ষেত্রে 36 পয়েন্টের মধ্যে এখন কিছু মানুষ অ্যাস্ট্রোলজারকে পয়সা দেবে না বলে অনলাইনে দেখে নিচ্ছে, আমার কি 18 পয়েন্ট মিলেছে, আমার কি 16 পয়েন্ট মিলেছে, তার উপরে ডিপেন্ড করছে বিয়ে আগাবে কি আগাবে। তাই ওই শুধু অষ্টকূট বিচার করেই কিন্তু আপনি বিয়ের দিকে আগাবেন না, অবশ্যই যে জানে তার কাছে পরামর্শ নিন, কারণ এটা আপনার সারা জীবনের একটা কিন্তু বিষয়। কতগুলো পয়েন্ট মিলতে হয়? দেখুন, 36 পয়েন্টের মধ্যে মিনিমাম আমরা বলি 18 পয়েন্ট মিলুক। তার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিই রাশিটাকে। দেখবেন আপনি যখন ট্রেনে বাসে চলছেন, আপনার পাশে একটা মানুষ এসে বসলো যাকে আপনি চেনেনও না জানেনও না, কিন্তু তার প্রতি দেখবেন আপনার রাগ তৈরি হচ্ছে, হঠাৎ একটু সরে বসলে ভালো হয়। হ্যাঁ। আবার কিছু মানুষ থাকে দেখবেন যাদের ক্ষেত্রে আপনি চেনেনও জানেনও না, আপনি উপজেই তার সাথে কথা বলছেন এবং সেও কথা বলছে, হয়তো তার রাশি আপনি জানেন না, আমার রাশি সেও জানে না, কিন্তু ওই ইনস্ট্যান্ট যে ভালো লাগা ওটা কিন্তু রাশির মাধ্যমেই হচ্ছে। ধরে নেন একটা কাউ সিংহ রাশি, তার মকর রাশি কুম্ভ রাশির সাথে খুব একটা বন্ডিং ভালো থাকে না। তাই বলে মানে আরো এরকম আছে, সবগুলো বলা এখন সম্ভব হচ্ছে না, কিন্তু এটা কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার বলুন, এই বিবাহের ক্ষেত্রে আমরা তো জানি যে দেবগণ, নরগণ, রাক্ষসগণ, এই গণেরও কি বিচার হয়, মানে কি সেম গণে বিয়ে হলে ভালো? একটা জিনিস আগে থেকে লক্ষ্য করুন আপনারা, যে দেবগণ আর রাক্ষসগণ, রাক্ষসগণ মানে কিন্তু সে রাক্ষস নয়, সেটাও একটা গণের মধ্যে পড়ছে। যে 27টা নক্ষত্র তার মধ্যে 9টা নক্ষত্র পড়ছে দেব, 9টা হলো নর, আর 9টা হচ্ছে রাক্ষসের মধ্যে। তো
তো রাক্ষসগণ যারা থাকে তাদের মধ্যে জেদ বা অ্যাগ্রেসিভ বেশি থাকে, আমার এটা লাগবে মানে আমার এটা লাগবে, সেটা যে করে হোক আমি কিন্তু নিজের কাছে আনবই, সেটা যে কোনো ছলে বলে কৌশলে। যে নর হয় সব কিছু সহ্য করে, ঠিক আছে আমার এটা পাচ্ছি না, ছেড়ে দাও, আমি নেক্সট টাইম চেষ্টা করবো। আর দেবগণের ক্ষেত্রে তারা দু রকম তাদের মধ্যে ক্যারেক্টার প্লে করে, যখন সে দিচ্ছে, যখন লাগবে এই দু রকমের জিনিস তাদের ক্ষেত্রে লক্ষ্য করে। এবার তো সেই জন্যই বলছি, বিবাহের ক্ষেত্রে কার সঙ্গে বিয়ের ক্ষেত্রে সবসময় বলবো শুধু গণ দেখে বিয়ে দেবেন না, যেটা বললাম তার রাশি আছে, অষ্টকূট সবগুলো এখন ধরে ধরে বলতে পারছি না, জনিকূট আছে, তারাকূট আছে, এরকম 8টা কূট আছে, সেটাকে দেখতে হয়, সেটাকে দেখে এবং তার কি দশা অন্তর্দশা চলছে। অনেক মানুষের দেখবেন বিয়ের পরে হঠাৎ তার ভাগ্যহানি হয়ে গেল, আবার অনেক মানুষের বিয়ের পরে ভাগ্যোন্নতিও হয়। তা টোটালটাই দুটো মানুষের কি দশা আসতে চলেছে সেটাকে দেখে তারপরে আগানোটা বেটার। এবং এটা কিন্তু কোনো নিজেরা করার চেষ্টা করবেন না, কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে যান, এটাই বলবো। আচ্ছা, এবারে বলুন যে আপনার কাছে যে মানে মানুষেরা সমস্যা নিয়ে আসে তাদের আপনি রেমেডি কি স্টোনই দেন? দেখুন আমি এখানে স্টোনও দিই, রুদ্রাক্ষ দিই, এবং আমার একটা টিম আছে যার প্রয়োজন বশীকরণ বাদ দিয়ে, বিদ্বেষণ বাদ দিয়ে গ্রহগত সমস্যা সমাধানের জন্য আমার তারাপীঠে আমার টিম আছে, তারা কাজ ক্রিয়া করে তাদের ভালোর দিকে যাতে যায় সেটা চেষ্টা করে। মানে কি তন্ত্রমতে? তন্ত্রমতে। আচ্ছা, তো এটা তন্ত্রমতে যেটা তৈরি হয় ওটা কি তাবিজ বা কবজ হিসেবে? হ্যাঁ, এই ধরনেরই হয়, এবং যেখানে যাগ যজ্ঞর মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে বললাম আমি জ্যোতিষ, আমি তান্ত্রিক, আমি সব নয়, আমি কম্বো প্যাক নই, আমার একটা টিম আছে, তারা সবটাকে সামলায়, তন্ত্রের দিকটা, আমি অ্যাস্ট্রোলজিটাকে প্র্যাকটিস করে তাদেরকে অবশ্যই ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট, পাইরাইট, এগুলো কতটা অথেন্টিক? দেখুন এই বিষয়ে আমি নিজেই আপনাকে শিওর 100% বলতে পারবো না, কারণ এই যে ব্রেসলেটগুলো আছে, আজ থেকে আপনি যদি 5 বছর আগে দেখেন এই ব্রেসলেটের উল্লেখ ছিল না। তো বর্তমান টাইমে বিভিন্ন মানুষ দামি দামি স্টোন কিনতে পারছে না, তাই সেখানে হয়তো কালার থেরাপির মাধ্যমে কিছু পার্সেন্ট কাজ করতে পারে, তাই একটা ব্রেসলেট পুরোপুরি আপনার ভাগ্য পাল্টাতে পারে না। যেখানে স্টোনই পারছে না সেখানে ব্রেসলেট কোথা থেকে পারবে? আচ্ছা, এই স্টোনের ক্ষেত্রেও ধরে রাখুন সব স্টোনেরই তো প্রায় সাবস্টিটিউট স্টোন আছে, মানে হিরের যেমন জারকান, একদম এই যে এগুলো কি কাজ করে? দেখুন ডায়মন্ড অবশ্যই তো কিনতে গেলে যদি কোয়ালিটি ভালো হয়, সব থেকে ভালো হলো VVS1 কোয়ালিটি, যেটা কেনা সবার পক্ষে মানে সম্ভব নয়, 3-3.5 লাখ টাকার উপর দাম এবং হবে। ভালো যদি একটা ল্যাব থেকে নেওয়া হয়, ল্যাবটাও ডিপেন্ড করছে কোন ল্যাব থেকে আপনি টেস্ট করাচ্ছেন। নর্মাল ল্যাব থেকে করলে কোনো ব্যাপার নয়, ভালো জায়গায় টেস্ট করলে দাম আছে, সেটা নিয়ে দাম এখানে উল্লেখ করছি না, যার সেটা সম্ভব হচ্ছে না সে পড়ুন না, হোয়াইট জারকার পড়ুন, তার থেকে একটু কম কাজ করবে, ওপাল পড়ুন, ওপাল ভালো কাজ করে, তাও যদি না পাচ্ছেন গাছের মূল পড়ুন না, সবগুলোই কাজ করে, এটা কিন্তু নয় যে কাজ করে না। আপনার টাকা একটু কম আছে, আপনি গাছের মূল দিয়ে ট্রাই করুন। আপনি গাছের মূলকেও সাপোর্ট করছেন? অবশ্যই, কিন্তু বহু জ্যোতিষ কিন্তু গাছের মূলটাকে সাপোর্ট করে না। গাছের মূল ধীরে ধীরে কাজ করে, হয়তো 10% কাজ করবে 6 মাস পরে গিয়ে, তো সেক্ষেত্রে আপনাকে খুব সময়টা চলে যাচ্ছে, কারণ আজকের দিনে টাকার থেকেও কিন্তু সময়ের দাম বেশি, প্রতিটা দিন প্রতিটা ঘন্টা কিন্তু খুবই দামি, কারণ মানুষের অ্যাভারেজ আয়ুও তো কমে যাচ্ছে। একদম। আচ্ছা, এই আয়ুর কথা বলতে যেটা মাথায় এলো সেটা হচ্ছে এই যে ধরে রাখুন অনেক মানুষ আসে যে সে আপনার কাছে এলো এবং আপনি একটা স্ট্যান্ডার্ড মৃত্যু দিন না বললেও বললেন যে আপনার আয়ু মোটামুটি 60 বছর, তাহলে সে কি একদম অন্ধ বিশ্বাস করে এগোতে পারবে যে আমার যে কোনো রোগ হোক, ব্যাধি হোক, আমার কোনো টেনশন নেই? দেখুন এখানে একটা জিনিস বলছি, আমরা দশা অন্তর্দশা থেকে বিচার করি, একটু আগেও যেটা বললাম, কারণ লগ্নপতি এবং অষ্টমপতি যদি দশা অন্তর্দশা চলে এবং মারক বাদক চলে, সেই টাইমের তার একটা মৃত্যু বা মৃত্যু তুল্য যন্ত্রণা পাওয়া যেতে পারে। এবার কর্মফলও একটা ডিপেন্ড করে, এরকম আমার প্র্যাকটিক্যালি দেখা আছে, তার এই আয়ু রেখা একদম ছোট, তার ছেলের, সে নিজেও অ্যাস্ট্রোলজার, তার ছেলের আয়ু রেখা ছোট, তা সে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মানুষকে দান ধ্যান করে করে তার বাচ্চার কিন্তু এখন আয়ু রেখা যথেষ্ট আগের তুলনায় কিন্তু বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু সম্ভব, এই আর কি ব্যাপার। কার্মিক মানে এই যে মানে বলছেন এগুলোকে কাটানো সম্ভব? দান কাটানো কোনো কিছু আমরা কাটাতে পারি না, আমরা কিন্তু পুজো পাঠ, হোম যজ্ঞ, নিজের লাইফস্টাইল, চলাফেরার স্টাইল চেঞ্জ করে কিছুটা পজিটিভ ভাইবস আনতে পারি। পুজো করলেও কত কি পজিটিভ ভাইবস আসে? দেখুন এখানে পুজো বলতে আমি এখানে একটা কথা বলবো, আজকে কেউ আপনি বই থেকে বগলামুখী মন্ত্র তুলে জপ করা শুরু করলেন, সেটা করবেন না। আপনার একটা দীক্ষা নেন যে আপনাকে গাইড করবে, দীক্ষা আপনি বুঝে সুঝে নেন যে মানুষটা আপনার গুরু হতে পারে এরম মানুষকে, এবং তার দেওয়া মন্ত্রকে জপ করুন, অবশ্যই কৃপা লাভ করুন। আচ্ছা, আর গুরু যে করেনি এখন অবধি? দেখুন গুরু যিনি করেননি তিনি শিবকে গুরু হিসাবে মানতে পারেন, এবং মেনে সেখানে আপনি
হুটপাট কোনো বই দেখে মন্ত্র তুলে জপ করবেন না, তাতে কিন্তু ভালোর জায়গায় খারাপ হবে। আপনি শিবের পুজো করুন, তাতেও কিন্তু কৃপা লাভ করবেন। এবং শিবের থেকেও আরো বেশি যদি মা বাবাকে সেবা করতে পারেন, সেটাও কিন্তু ভালো ফল পাওয়া যায়। কারণ মা হলো আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র। যে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, সে কোনোদিন যতই মুক্ত পড়ে থাকুক, মুনস্টোন পড়ে থাকুক, কোনোদিন সে চন্দ্রগ্রহের ভালো ফল পাবে না। যে বাবাকে খারাপ ব্যবহার করে, হাতে যতই দামি চুনি পড়ে থাকুক, তার রবি গ্রহ কোনোদিন ভালো রেজাল্ট দিতে পারে না। বাহ, খুব সহজ উত্তর। আর সেই একই ক্যালকুলেশন স্বামী স্ত্রীর ক্ষেত্রে? হাজবেন্ড ওয়াইফদের ক্ষেত্রে, ওয়াইফের ক্ষেত্রে বলবো অবশ্যই, মানে আপনি যদি হাজবেন্ড হয়ে থাকেন, আপনার ওয়াইফ কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ, অর্থাৎ শুক্র গ্রহকে নির্দেশ করে। তাকে যত অত্যাচার করবেন, আপনার শুক্র গ্রহ কিন্তু আপনার প্রতি খারাপ হতে শুরু করবে। আচ্ছা, আর স্ত্রীর ক্ষেত্রে? স্ত্রীর ক্ষেত্রে এখানে বলবো না। কেন বলবেন না? স্ত্রী, কারণ মেয়েরা সবসময় মানে তাদের নেগেটিভ শুনতে ভালোবাসে না। তা আমি এটাই বলবো যে যারা ছেলেরা আছেন, দয়া করে আপনার যদি ঘরে কোনো মেয়েও থাকে, বাচ্চা মেয়ে, তাকেও কিন্তু ভালোবাসা দেন। ফেরার পথে একটা লজেন্স নিয়ে যান, কিন্তু তাও কিছু হাতে করে নিয়ে যান, কারণ তার মনের যে আত্মার শান্তি, সেটাই আপনার জীবনে কিন্তু 10 গুণ ফিরে আসবে। আচ্ছা, এবারে বলুন, সেটা হচ্ছে দান ধ্যান। দান করলে কতটা এনরিচ করা যায় আমাদের লাইফে? দেখুন, আমরা যদি দান দুরকম ভাবে হচ্ছে বর্তমান টাইমে। একটা হচ্ছে আমার কি ফায়দা, আমার কি লাভ। একটা মানুষ 500 টাকা দিচ্ছে, আমি 500 টাকা দিলাম, ভগবান কাল যেন 5000 টাকা চলে আসে, সেটা দান হলো না। আপনি ভগবানের সাথে সওদা করছেন, ডিল করছেন। যারা নিঃস্বার্থভাবে কোনো কিছু না ভেবে 5টা মানুষ 10টা মানুষের খাওয়া দাওয়ার দায়িত্ব মন থেকে নিচ্ছে, দান ধ্যান করছে, তার জীবনে অবশ্যই ভগবানের কৃপা কিন্তু আসবে। এখানে একটা কথা বলে রাখতে চাইছি, আপনি ইউটিউব বা ফেসবুক দেখে, হুটপাট কোনো টোটকা দেখে কেউ বললো আপনি দুধ দান করে দেন, আপনি জলে ভাসিয়ে দেন, আপনি দেবেন না। কেউ বললো আপনি কয়লা ভাসিয়ে দেন, আদৌ দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে সেই গ্রহটার জিনিস ভাসানো কি ঠিক না ভুল, সেটা বোঝার পরে আপনি ভাসান। তা না তো ভালোর জায়গায় আরো খারাপ ফল পাবেন। সর্বনাশ। কিন্তু এখন তো সত্যি ফেসবুক বা ইনস্টা এই রিলস দেখেই মানুষ অনেক রকমের রেমেডি পেয়ে যাচ্ছে। আজকে তো যদি দেখা যায় ইনস্টাগ্রাম, ইউটিউবে লক্ষ লক্ষ আর্থিক উন্নতির টোটকা দেওয়া রয়েছে। তার তো সবাই ওই টোটকা করে আর্থিক উন্নতি হয়ে যাবে। তাহলে আজকের আমার মতো অ্যাস্ট্রোলজার হাজার হাজার তৈরি হচ্ছে কেন, তাই না? তাহলে এত রিলস বানাতে হচ্ছে কেন? ওই টোটকাটা করেই তো সবার আর্থিক উন্নতি হয়ে যাবে। কিন্তু তাই বলে টোটকা কাজ করে না, এটা কিন্তু আমি বলছি না। টোটকা অবশ্যই কাজ করে। লাল কিতাব যে অ্যাস্ট্রোলজি আছে, যেখানে কিন্তু স্টোনের থেকেও টোটকাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু যে মানুষটার যেটা দরকার, সেই টোটকা অ্যাপ্লাই করলে তবেই কিন্তু কাজ করবে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আমার দর্শকদের জন্য আপনি যদি কোনো টোটকা দেন এই অর্থোন্নতি বা ভাগ্যোন্নতির জন্য। তো আপনাদের ক্ষেত্রে এটাই বলবো, আর্থিক উন্নতির থেকেও যেটা দরকার মানসিক শান্তি। তো সেই মানসিক শান্তির জন্য আপনারা কিন্তু পূর্ণিমার দিন সন্ধেবেলা একটা কাঁচের বোতলে করে জল ভরুন এবং সেই জলটাকে ছাদে রেখে আসুন। যাদের ছাদ নেই, জানলার ধারে রেখে দিন এবং সারা রাত যেন চাঁদের রশ্মিটা পড়ে। পরের দিন সকাল সকাল সেই বোতলটাকে তুলে নেবেন সূর্য ওঠার আগে এবং সেই জলটা রোজ খান এবং কপালে অল্প করে লাগান। কন্টিনিউ 3 মাস করে দেখুন, মানসিকভাবে অনেক শান্তিতে থাকবেন। আচ্ছা, এবার অনেকের বাড়িতে যে সমস্যাটা আমাদের অনেকেই কমেন্ট সেকশনেও লিখে পাঠায় যে তাদের সন্তান খুব চঞ্চল, একদম পড়াশোনায় মন বসে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে ঠান্ডা করার জন্য বা একাগ্রতা বাড়ানোর জন্য কি করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে, আপনার সন্তানের 6-7 বছর বয়স না হলে আমার কাছে এসেও স্টোন পড়ানোর দরকার নেই, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে স্টোন পড়ানোর দরকার নেই। কারণ সে একটু বড় হোক, তার আগে আপনি যেটা করতে পারেন, কাঁচা দুধ রোজ যদি তার কপালে একটু লাগানো যেতে পারে এবং রোজ যদি তাকে সম্ভব হয় সকাল সকাল ঘুম থেকে তুলুন এবং একটু খেলাধুলোর মধ্যে তাকে একটু ছেড়ে দিন, শুধু মোবাইলের মধ্যে নয়, দেখবেন অনেকটা কিন্তু সে শান্ত হয়। তবে কাঁচা দুধ রোজ অল্প করে, 1 ফোঁটা বলছি না, পুরোটাই লাগিয়ে দেন, 10 মিনিট পরে ধুয়ে দেন, তাতেও কাজ হবে। আচ্ছা, বাহ, এটা খুব সহজ একটা ভালো টোটকা বললেন। একদম। আচ্ছা, এবারে আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে নিজের লাইফস্টাইলকে ঠিকঠাক রাখার জন্য কেউ সাত্বিক আহার গ্রহণ করে, আবার কেউ বলে যে না তুমি যা ইচ্ছে খেতে পারো। তো এটাও কি মানে আমাদের লাক চেঞ্জিং এর কোনো ইউএসপি হতে পারে? মানে দেখুন, এখানে ভেজ নন ভেজ নিয়ে তো একটা ডিবেট আগাগোড়াই হয়ে রয়েছে। আপনার মতামত কি? এই ছোট্ট আলোচনার মধ্যে সেই ডিবেট আমিও ক্লিয়ার করতে পারবো না, কিন্তু এটা বলবো আপনাদের চলার পথে যে খাওয়া দাওয়ার যেটাই করছেন না কেন, কিন্তু অ্যালকোহলটাকে অ্যাভয়েড করুন। অ্যালকোহল কিন্তু আপনার জীবনে ভালো কিছু দেবে না, আপনার মধ্যে ভোগের ইচ্ছা বাড়াবে। কারণ রাহু গ্রহ অ্যাক্টিভ হয়ে যাবে যারা অ্যালকোহলের মাত্রা বেশি মাত্রায় খান।
ঠিক আছে? এতে ক্ষতিটা কি হবে? যত রাহু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের ইচ্ছা বাড়বে, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। যদি পেয়ে গেল তো ভালো, যদি না পেয়ে গেল ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে। আচ্ছা, সেই জায়গা থেকে। সেই জায়গা থেকে। আচ্ছা, আর শুক্রকে স্ট্রং করার যদি কোনো রেমেডি বলেন? শুক্রের স্ট্রং করার সবথেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ক্লিন এবং পরিষ্কার থাকা। আপনি ফেন্স কাট দাড়ি রাখুন বা গাল ভর্তি দাড়ি রাখুন, সেই দাড়িটাকে সেভ করে রাখুন বা পুরোটাই কেটে ফেলুন যারা ছেলেরা আছেন, এবং হাতে নখ বাড়তে দেবেন না। এবং চেষ্টা করবেন আপনি প্রতি শুক্রবার করে সম্ভব হলে একটু ভালো পারফিউম প্রতিদিন মাখতে পারলে খুবই ভালো হয়। যদি নাও পারেন শুক্রবার করে ভালো পারফিউম ইউজ করুন এবং চেষ্টা করুন ঘরের, আগেও বললাম মহিলাদেরকে, এবং যদি মেয়ে থাকে ঘরে বাচ্চা তাকে যত্ন করুন। বাহ, এটাতে শুক্র সাপোর্ট Stop করে করে। সাংঘাতিকভাবে। আচ্ছা, আমাকে দাদা একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আমরা যে জায়গাটায় থাকি অর্থাৎ বাড়ি, তো এইটার তো একটা বাস্তু আছে, অবশ্যই আবার একটা জায়গায় অফিস বা অবশ্যই। কারোর একটা শপ আছে, সেটারও একটা বাস্তু আছে। অবশ্যই। এবার একটা মানুষ হয়তো রাত্রে ঘুমোতে যাচ্ছে বাড়িতে 10 ঘন্টার জন্য, সে বাড়িতে থাকছে, আর বাকি দিনের 14 ঘন্টা কিন্তু সে তার কর্মস্থানে থাকছে। তাহলে কি বাড়ির বাস্তু তার উপরে এফেক্ট করে নাকি তার কর্ম জায়গার বাস্তু এফেক্ট করে? টোটালটাই ডিপেন্ড করছে। আপনার দোকান ধরুন চলছে না, তখন আমি দোকানের বাস্তুটাকে ফলো করব। আপনি বাড়ির মধ্যেও থাকছেন, সেই বাড়ির বাস্তুটাকেও ফলো করতে হবে, দুটোকেই ফলো রাখতে হবে। আচ্ছা, কারণ দুটোই ডিপেন্ড করছে। ধরুন আপনার জিনিসপত্র কোথায় রাখলে বেশি সেল হবে, যেটা কেউ ইউটিউবে বলেছে হয়তো, তা আমিও রিপিট করে আপনাদের বলছি। নর্থ ওয়েস্টে যদি আপনি আপনার মেন প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো খুব বিক্রি হওয়ার দরকার, নর্থ ওয়েস্টে যদি রাখতে পারেন সেটা কিন্তু বিক্রি হয় খুব তাড়াতাড়ি। নর্থ ওয়েস্ট সাইড। নর্থ ওয়েস্ট সাইডে তাড়াতাড়ি কিন্তু বিক্রি হয়ে যায়। ঠিক সেরকম বাড়িতে আপনার যদি উত্তর দিক যে দিকটি, সেইখানে যদি পিঙ্ক কালার রেড কালার হয়ে যায়, কাস্টমার আসতে চায় না। কাস্টমার আসবে, কথা বলবে, কিন্তু ডিল ফাইনাল হবে। সেই জন্য ওই দিকটা কোনো আগুনের ব্যবস্থাও যদি থাকে, রান্নাঘর থাকে, সেটাও কিন্তু বাস্তুমতে খুবই ভুল। ঘরের কালার বা ব্যবসার জায়গার কালার কি তাহলে বলছেন সাদা করাই ভালো? দেখুন, সাদা করা ভালো এটা আমি বলছি না, যাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বাস্তুবিদ দেখে দেখানোর, তারা অফ হোয়াইট করতে পারেন। যারা বাস্তুবিদ দেখে দেখাবেন তারা যেটা বলবে সেটা আপনি করুন। আচ্ছা, ফাইন। এবার এই যে সত্যি কালার চেঞ্জ করাটা, এই যে ধরে রাখুন আপনাদের স্টোনটাও যেটা বলছিলেন যেটা টাইপ অফ কালার থেরাপি, তো আমার সাপোজ বৃহস্পতি খারাপ, তো আমাকে পোখরাজ আপনি বলেছেন পড়তে, তো আমি সারাদিন যদি হলুদ পাঞ্জাবি পরে থাকি, আমার ঘরের রংটাও হলুদ করে দিই, আমার গাড়ির রংটা হলুদ করে দিই, তাতে কি এফেক্ট বাড়বে? না না, এটা হবে না, এটা একটা ভুল ধারণা। কারণ আমরা বাস্তু মতে সব জায়গায় হলুদ কালার করতে পারি না, তাতে অনেক কিছু আমাদের ব্লকেজ এসে যাবে। আপনি ইয়েলো কালার ড্রেস অবশ্যই পরতে পারেন, তাতে কিছুটা মানে পজিটিভ রেজাল্ট পাবেন। তাই বলে কিন্তু বাস্তুতে সব জায়গায় ইয়েলো কালার করা যাবে। আচ্ছা, আর এই কালার থেরাপি মতে তো আবার প্রত্যেক বারের আলাদা আলাদা কালার অনুযায়ী ড্রেস পরলেও অনেকে সেটা মেনটেন করে, একদম। তো তাতেও কি উপকার হয়? এখানে একটা জিনিস বলে রাখছি, সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনি যে ডেটে জন্মগ্রহণ করছেন সেটা হলো আপনার ড্রাইভার নাম্বার, আর টোটাল ডেট অফ বার্থটা যোগ করে যেটা আসছে সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্টর নাম্বার। তো এই দুটো নাম্বার প্রতিটা গ্রহকে নির্দেশ করে। এক্সাম্পল ছোট করে বলে দিচ্ছি, 1 বা 1 হলো রবিকে নির্দেশ করছে, 2 হলো চন্দ্রকে নির্দেশ করছে, 3 হলো বৃহস্পতিকে নির্দেশ করছে, 4 হলো রাহু, 5 হলো বুধ, 6 হলো শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে রাহু, 9 হচ্ছে মঙ্গল। এবার এই প্রতিটা গ্রহের এক একটা কালার আছে। আপনার যেটা ড্রাইভার নাম্বার আর কন্ট্রাক্টর নাম্বার, সেই নাম্বার অনুযায়ী যদি আপনি ড্রেস পরেন সেটা আপনার জন্য লাকি হবে। ধরে নেন যার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ খারাপ, সে যদি এখন বেশি করে ব্ল্যাক কালার পরে, সেটা কিন্তু তার জন্য পজিটিভ হবে না। তো এবার শনিবার বলে আমি ব্ল্যাক কালার পরে বসে থাকলাম, সেটা করা যাবে না। ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনি কোন কোন গ্রহের জিনিস পড়তে পারেন। এবার গ্রহের যদি আপনি কালারটা জানতে চান, রবি গ্রহের জন্য অরেঞ্জ কালার, আপনার যদি মুন বা চন্দ্রের জন্য হলো সাদা কালার, সেটা অফ হোয়াইট, আপনার মঙ্গলের জন্য ডিপ রেড, বুধের জন্য গ্রিন, এবং বৃহস্পতির জন্য ইয়েলো, শুক্রের জন্য একদম হোয়াইট, এবং কেতুর জন্য হলো ধোঁয়াশা, শনির জন্য হলো ব্ল্যাক, এবং রাহুর জন্য হলো যেটা আমরা খয়েরি কালার বলি। এই কালারগুলো আপনারা চকলেট কালার। চকলেট কালার। কিন্তু টোটালটাই ডিপেন্ড করছে যে আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহের জিনিস পড়া যায়। মানে এটা সত্যি ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং এটার জন্য কিন্তু প্রতিটা জন্মকুণ্ডলী ফিঙ্গারপ্রিন্টের মতো। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, যমজ বাচ্চা একসাথে জন্মগ্রহণ করছে, 5-6 মিনিটের হেরফের হচ্ছে, একজনের ভাগ্য খুব ভালো হচ্ছে, আরেকজনের ভাগ্য ভালো হচ্ছে। ঠিক কথা। তো এটাকে আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি আমার কাছে কেন কোথাও গিয়ে আপনি ধন্দে পড়বেন না।
আচ্ছা, এবারে আপনি বলুন যে আপনার কাছে কেউ অসুবিধায় পড়লে আসবে কেন? মানে অন্যান্য আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে আপনার ইউএসপিটা কোথায় এগিয়ে রেখেছে? দেখুন, আমি এটাই বলি, শুধু আমার ক্ষেত্রে আসার ক্ষেত্রে নয়, আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ডেট অফ বার্থ দেন, চুপচাপ নিজে 10 মিনিট বসে থাকুন, আপনি কিচ্ছু বলবেন না, একটা কথা বলবেন না, আপনার ভবিষ্যৎ পরে জানবেন। আপনি তাকে বলুন আমার অতীত সম্বন্ধে বলুন, সে দেখুন আপনার 10টা অতীত কটা মেলাতে পারছে। আপনার যদি 10টা অতীত সে মেলাতে পারে, ভবিষ্যতেও 10টা পয়েন্ট সে আগের দিনে মিলিয়ে দিতে পারবে। ঠিক 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 আছে, তা আমার কাছে আসলেও ডেট অফ বার্থটা দিয়ে চুপচাপ 10 মিনিট বসে থাকবেন, আর আমি ছাড়াও যেখানে যাবেন সেম কাজটা করুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ বেশিরভাগ মানুষ হয় কি, আবেগের বসে গিয়ে সবটা বলে সেই দেয়, আগে থেকে বলে দেয়, খুব আমার অসুবিধায় চাকরি আছি, চাই, এই কষ্টে আছে, আছি, হ্যাঁ। চাকরিটা চলে গেছে হ্যাঁ, আমার, কি করব? একদম একদম। তাই ডেট অফ বার্থ টাইম দিয়ে চুপচাপ বসে যান, মুখ দিয়ে একটা কথা বলবেন না। এবং আমিও আমার ক্লায়েন্টদের তাই বলি, ডেট অফ বার্থ টাইম নিই এবং বলি আপনি বসুন, আমি বলছি, তারপরে আপনি আপনার কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাকে টাইম দেবো। আচ্ছা, এবার যার ধরে নিন প্রপার টাইম নেই, অনেকেরই আছে যে আমি রাত্রিবেলা জন্মেছি বা আমি দুপুরে জন্মেছি, তাদের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা হোরারি সিস্টেম বলে একটি সিস্টেম আছে, সেটা মুহূর্ত গণনা বলা হয়, এবং আমরা হস্তরেখা বা পাম রিডিংটাকে দেখি। এটা মেলে কতটা? এটা অবশ্যই মিলবে, পাম রিডিং তো মেলে, কিন্তু সেটাকে নিখুঁতভাবে বিচার করতে গেলে সময় সাপেক্ষ লাগে এবং ভালো করে কাঁচ দিয়ে দেখতে হয়, তাছাড়া কিন্তু সম্ভব হয়। আমি যদি জিজ্ঞাসা করি 2026-এ ইলেকশনে কে জিতবে, এটা কি হোরারি করে বার করা সম্ভব? দেখুন, হোরারি করে এইভাবে বার করা সম্ভব হবে না সব সময়, কারণ সবসময় মিলবে না। কারণ এই যে ইলেকশনটা হচ্ছে, আমাদের অ্যাস্ট্রোলজি বাদ দিয়েও এখানে কিন্তু পিছনে মাইন্ড গেম চলবে বিভিন্ন, সেটা কিন্তু জিনিসটাই তো রাজনীতি। সেখানে কিন্তু অ্যাস্ট্রোলজি দেখছে এটা জিতবে, কিন্তু সেই জায়গাটা হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা না তো দেখবেন আজকে আইপিএল বা বিভিন্ন খেলার সময় 100% বলে দেওয়া যায় এই টিমটা জিতবে, এই টিমটা হারবে, কিন্তু অনেক সময় প্রেডিকশন মিলছে না। তার বিচার ঠিক আছে, থিওরি ঠিক আছে, কিন্তু সবই তো জানেন যে কোনো জায়গা থেকে হয়তো কলকাঠি নড়ে যাচ্ছে। বুঝতে পারলাম। আচ্ছা, এবারে বলুন যে ওভারঅল 2026 কি রকম যেতে চলেছে? ওটা তো রবির বছর। দেখুন, 2026 প্রথম কথা বলবো, যারা লেট করে ঘুম থেকে ওঠেন তাদের জন্য একদম ভালো না। যারা এতদিন হাওয়া খেয়ে বেরিয়েছেন, কোনো পড়াশোনা করেননি, তাদের জন্য একদম ভালো না। কারণ রবি গ্রহ সবসময় বলে আসো, তুমি প্র্যাকটিক্যালি তোমার ট্যালেন্ট দেখাও, আমি তোমাকে ভরে দেবো। রবি গ্রহ সবসময় আমাদের কিন্তু সরকারি চাকরি পেতে সাহায্য করে, এটা সবাই বলে, আমি নয়। তো রবি গ্রহ সবসময় যে কোনো সরকারি ডিপার্টমেন্টে যেতে সাহায্য করে। এবার রবি কি, রবি হলো রাজা, গ্রহদের রাজা। তো সেক্ষেত্রে যদি আপনি নিজের ট্যালেন্ট না থাকে, এখানে গিয়ে কিন্তু এই 2026 অন্তত আপনার জন্য নয়, 2027 আপনার জন্য হতে পারে, 2028 আপনার জন্য হতে পারে, 2026-এ আপনি অন্তত আপনার জন্য নয়। তাই আজকে এই কথাটা শোনার পরে নিজেকে ঘুরে দাঁড়ান এবং চেষ্টা করুন কিছু জ্ঞান লাভ করার, আপনি যে সাবজেক্টে মানে চাইছেন সেই সাবজেক্টের উপর। এটাই। আচ্ছা, আমাকে বলুন, সেটা হচ্ছে এই যে অনেকে মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চায়, অনেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চায়, এটার জন্য জন্মছকে কি থাকা দরকার? দেখুন, যারা ফিল্ম জগতে উন্নতি করতে চাইছে তাদের জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহকে তো অবশ্যই ভালো থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ শুক্র কিন্তু একটা মানুষকে গ্ল্যামার জগতে আগাতে সাহায্য করে, এবং রাহুকেও ভালো থাকতে হয়। এই যে যারা ইউটিউবে রাতারাতি ভিডিও ভাইরাল হচ্ছে, আমি একটু আগে বলছিলাম আমার একটা ভিডিও 1 কোটি ভিউয়ার্স হয়েছে এক রাতের মধ্যে, এটা রাহু গ্রহেরই কোথাও কৃপা। রাহুর কৃপা ছাড়া কিন্তু কোনো ইউটিউব, কোনো চ্যানেল হঠাৎ গ্রো করতে পারে না। আবার শুক্র গ্রহ কারোর হয়তো ভালো আছে, আপনি ভালো করে লক্ষ্য করবেন, কোনো একটা আর্টিস্ট একটা সময় খুব নাম, হঠাৎ তার আর নাম খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে সে আর্টিস্টটা হলো কি করে? তার শুক্র যদি ভালো না থাকতো, তার সেই টাইমে দশা তার সাথ দিয়েছিল, এখন তার দশাটা তার অ্যান্টি হয়ে গেছে, যার জন্য সে আর জায়গাটা পাচ্ছে না। মানে এটা তো আমরা মিস্টার বচ্চনের ক্ষেত্রেও দেখেছি, মানে খুব ভালো সময় থেকে আবার হঠাৎ করে বহু বছর এটা খারাপ ফেস তো কাটিয়েছে। টোটালটা ডিপেন্ড করছে আমাদের জন্মকুণ্ডলিতে যে 9টি গ্রহ বসে আছে, একটাকে D1 চার্ট বলে, আর একটা D9, আর একটু ভিতরে গিয়ে প্রবেশ করে দেখা, এবং দশা অন্তর্দশা। টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলেই একটা মানুষের জন্মকুণ্ডলী সম্বন্ধে আমরা বলতে পারি। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, সলমান খানের হাতে তো আমরা দেখি ফিরোজা, এবং সেটা দেখে ট্রেন্ডিং এ এখন অনেকেই ফিরোজা হাতে পড়ে নিচ্ছে, একদম। তো এটা কতটা এফেক্টিভ? যাদের শুক্র গ্রহকে পজিটিভ দেওয়া দরকার, বা অনেকে ইউরেনাস গ্রহকেও বলে, তো এই গ্রহগুলোকে যাদের পজিটিভ করার দরকার অবশ্যই পড়তে পারে, পড়লে কিছু ভালো রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা মানে ভালো। এগুলোর ক্ষেত্রে যে আলাদা বার্থ চার্ট ক্যালকুলেশন করে দেখতে শুক্র গ্রহকে পাওয়ার দেওয়ার জন্য এটা লাগে, মানে এটা পড়া যায়। হ্যাঁ। এবার যার শুক্র খুব খারাপ, শুক্র গ্রহ কিন্তু মানুষকে মানে বেশি মাত্রায় প্রেম ভালোবাসায় আগিয়ে দেয়। যার জন্মকুণ্ডলিতে অষ্টমে শুক্র রাহু বসে, একাধিক তার সম্পর্ক থাকবে, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক, কাউ যদি থাকে সে হয়তো আমার প্রতি রাগ করবে, তো এখন যদি সে পড়ে বসে থাকে তাহলে তার আরো বেশি এই পথে সে চলে যাবে।
আচ্ছা টোটালটা এটাই ডিপেন্ড করছে। আচ্ছা, এবার যেহেতু আমরা বাস্তু নিয়ে একটু কথা বলছিলাম, একটু বাস্তুকে কারেকশন করার যদি কিছু টোটকা বা রেমেডি বলেন। প্রথম কথা হচ্ছে, যারা নতুন ফ্ল্যাট বা নতুন বাড়ি করতে চাইছেন, কিছু পারুন আর না পারুন, দেখুন একটা বাস্তুবিদ ডাকতে গেলে তার খরচ সাপেক্ষ। কেউ ফ্রিতে সার্ভিস দেয় না। যে ফ্রিতে জন্মকুণ্ডলী বিচার করছে তার অত সময় নেই বসে বসে বিচার করছে, আপনাকে গিনিপিগ বানাচ্ছে, আপনার ওপরে ট্রিটমেন্ট চালাচ্ছে। শুনতে খারাপ লাগলে ওটাই সত্যি। তো বাস্তুকে যদি ঠিকঠাক দেখাতে হয় খরচ সাপেক্ষ। যারা খরচ করতে পারছেন না, কিছু পারুন আর না পারুন, 4টে কর্নারে অন্তত টয়লেটটা করবেন না। টয়লেট করার জন্য বেস্ট হলো, আমি এখানেই বলে দিচ্ছি, SSW, সাউথ সাউথ ওয়েস্ট টয়লেট করার জন্য বেস্ট। এবং রান্নার জন্য সাউথ ইস্ট আগাগোড়াই আমরা জানি, এবং পুজোর জন্য নর্থ ইস্ট। এইগুলোকে টার্গেট করুন, বাকি জায়গাগুলোকে পরে ঠিক করা যাবে। টয়লেট যদি এখন নর্থ ইস্টে করে বসে থাকেন, তার কোনো রেমেডি নেই। আমাকে ডাকলেও হবে না, আরেকজনকে ডাকলেও। সাউথ ইস্টে হলে তার রেমেডি করা যায়, করা সম্ভব। মানে কোনো কর্নারে বলছেন টয়লেটটাকে অ্যাভয়েড করুক, যদি বাড়ির মিডল পার্টে হতে পারে, সাইডে কোনো সাউথ সাউথ ওয়েস্ট, অর্থাৎ সাউথ ওয়েস্ট যেটা আছে দক্ষিণ পশ্চিম কর্নার, তার ঠিক আগের কর্নারটা। আচ্ছা, এবারে বলুন যে ফেংশুই, এটাকে আপনারা মানেন বাস্তুবিদরা? দেখুন, একটা টাইম তো একটা ট্রেন্ডিং চলছিল ফেংশুই। আমি ব্যক্তিগত ব্যবহার করি না। এবার যারা করে তারা হয়তো করে, আমার যে বিষয়ে জ্ঞান নেই সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো যদি আমরা বাড়িতে রাখি, অবশ্যই পজিটিভ কিছু রেজাল্ট পেতে পারি। ধরে নেন যে মানুষটা চাইছে যে টাকা আসছে কোন জায়গা থেকে, ঠিক বুদ্ধিটা লাগাতে পারছে না। এক্স্যাক্ট ওয়েস্টে যদি একটা প্যাঁচার যদি মূর্তি রেখে দেয়, প্যাঁচা, তাহলে কিন্তু তার ঠিক মাথায় খেলবে যে আমি ওখানে গেলে টাকাটা ঠিকঠাক ইনকাম করতে পারবো। আচ্ছা, তো যার দেখা গেল কাজের দিক থেকে খুব প্রবলেম হচ্ছে, সে যদি বাড়ির নর্থে একটা মানি প্লান্ট রাখে নীল কালারের বোতলে অথবা নীল কালারের পটে, এক্স্যাক্ট নর্থ হতে হবে, দেখবেন কিছুদিনের মধ্যে একটা কাজের যোগাযোগ আপনার জীবনে কিন্তু আসছে। আবার অনেক মানুষ দেখবেন যে সমাজের সাথে ঠিকঠাক চলতে পারছে না, নিজে দূরে চলে যাচ্ছে সমাজ থেকে। তিনি ফলো করুন আপনার পূর্ব দিকটা। পূর্ব দিকে যেন কোনোভাবে পিঙ্ক কালার বা রেড কালার না থাকে, তাহলে কিন্তু আপনি সমাজ থেকে দূরে চলে যাবেন। আপনি চাইবেন সবাইকে নিয়ে চলতে, কিন্তু দেখছেন আপনি দূরে চলে যাচ্ছেন। আচ্ছা, অ্যাকোয়ারিয়াম বাড়িতে রাখা উচিত? অ্যাকোয়ারিয়াম অবশ্যই রাখতে পারেন, নর্থে রাখবেন, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে মাছগুলো যেন না মরে। আপনার যদি মাছ মরতে থাকে, আপনার জীবনে কিন্তু নেগেটিভ প্রভাব অবশ্যই আসবে। তাই বর্তমানে সবাই ব্যস্ততার মধ্যে থাকে, ঠিকঠাক খাবার দিতে পারে না, মাছ মরবে কমন ব্যাপার। তাই চেষ্টা করুন নাই রাখার। ওই কর্নারে আপনি কোনো ছোট ফোয়ারা রাখতে পারেন বা অন্য কিছু রাখতে পারেন যেগুলো জলের ধারা আছে, সেগুলো পজিটিভ রেজাল্ট দেবে। এবারে বলুন যে ছবি দিয়েও কি বাস্তু ট্রিটমেন্ট করা সম্ভব? অবশ্যই করা সম্ভব। ধরে নেন কেউ একজন চাইছেন যে সমাজের মধ্যে আমি ভালোভাবে চলবো, মানে সবার সাথে চলবো, একটা আমি চেন ওয়াইজ চলবো, সেক্ষেত্রে আপনি ইস্ট সাইডে EAC বলে একটা জায়গা আছে, সেখানে যদি দুটো আপনি গিনিপিকের ছবি রাখতে পারেন, সমাজের সাথে আপনার কিন্তু একটা সম্পর্ক মধুর হবে। আচ্ছা, মানে এটা তো গেল একটা টপিক, এরকম আরো যদি কয়েকটা কারেকশন। এবার দেখা গেল কেউ চাইছে যে টাকা পয়সা আমি রাখছি কিন্তু টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে, তাকে দেখতে হবে সাউথ ইস্ট কর্নার, সেখানে যেন কোনোভাবে টয়লেট না থাকে। একান্তই যদি হয়ে যায় তো টয়লেটটা অন্তত রেড কালার বা পিঙ্ক কালার তার ওয়ালটা করার চেষ্টা করুন। এটা সাময়িক সময়ের জন্য কাজ করবে, বাকিটা তো বাস্তবিদ আছে, সে এসে আপনাকে ট্রিটমেন্ট করে দিতে পারবে। আচ্ছা, ইস্টের দিকে টয়লেট পড়া কি সবসময় খারাপ? ইস্টের দিকে টয়লেট পড়লে কি হবে, সমাজের সাথে আপনি দূরত্ব হয়ে যাবে। আপনার মনে হবে যে আমি একটু একাকিত্ব থাকি, একা থাকলে আমার ভালো, বা আপনি চাইছেন যে অনেকে নিয়ে চলবেন, তাদের সাথে আপনার মতবিরোধ তৈরি হয়ে যায়। ওকে, আর এইগুলো কারেকশন করার এই যে অনেক রকমের আমরা শুনে থাকি যে বাথরুমের মধ্যে নুন রাখতে বলছে, এগুলো কি সত্যি? দেখুন, আমি যে পদ্ধতি ব্যবহার করে থাকি এটা হলো একটা বাইরের আউট অফ স্টেটের পদ্ধতি, আমি সেখান থেকেই শিখে এসেছি। তো আমরা কালার থেরাপি ব্যবহার করি এবং বিভিন্ন মেটাল ব্যবহার করি, যেটা হ্যাঁ শুধু কপার নয়, বিভিন্ন ধরনের মেটাল আছে। মানে বাথরুম কারেকশনের জন্য কপার ট্রিটমেন্টও তো একটা কপার সাউথ ইস্টে ব্যবহার করা হয়। আচ্ছা, যেখানে সেখানে আমরা কপার বসাতে পারবো না, এবার ডিপেন্ড করছে কোন কর্নারে পড়ছে। যেমন অগ্নিপৃথ্বী বায়ু জল হয় পঞ্চতত্ত্ব, আমাদের বাস্তুতেও পঞ্চতত্ত্ব আছে। কিন্তু একটা কথাই বলবো, নর্থ ইস্টের কোনো রেমেডি নেই। নর্থ ইস্টে কেউ টয়লেট করে, এখানে ডাক্তার পুরো হাত তুলে দিচ্ছে। হ্যাঁ, যেমন ডাক্তাররা বলে ক্যান্সার একদিন না একদিন মরবেন, দুদিন আগে আর পরে, ঠিক সেরকম নর্থ ইস্টের কোনো রেমেডি নেই। আবার নর্থ ইস্টে যদি কেউ রান্নাঘর করে বসে থাকে, দেখবেন প্রচুর মাথা গরম সেই ব্যক্তিদের। আপনি জিজ্ঞেস করবেন এই কমেন্টসেই, অনেকে বলবে হ্যাঁ আমার মাথা গরম। তো রান্নাঘরের ক্ষেত্রেও বলছেন কোনো প্রিকশন নেই এটা? না, এখানে কোনো উপায় নেই, এটার কোনো উপায়। এই নর্থ ইস্ট বাদ দিয়ে যার যেখানে ভুল আছে, কোনো ভাঙা বাদ দিয়ে 100%-এর মধ্যে 80% রিকভারি করা সম্ভব।
আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, বাস্তুটা তো অনেকটা বুঝলাম আপনার কাছে, এই যে এখন আরেকটা ট্রেন্ডিং চলছে নিউমোলজি, এই যে অনেকে নামের অ্যালফাবেটস এক্সট্রা অ্যাড করছে বা কমিয়ে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে, এটা কি আদৌ ঠিকঠাক? দেখুন, এটা অবশ্যই ঠিক। সংখ্যাতত্ত্ব 100% কাজ করে। ধরে নেন আজকের দিনে যাদের 3 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, 21 তারিখে জন্ম বা 30 তারিখে জন্ম, তারা যথেষ্ট পরিমাণে কিন্তু নলেজ গেইন করতে ভালোবাসে, কোনো না কোনো জায়গা থেকে নলেজ আনতে ভালোবাসে, এবং সেই নলেজটা কোথায় কীভাবে কাজে লাগাতে হয় তাদের থেকে ভালো কেউ জানে না। আবার যারা 4 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে পাওয়ার ইচ্ছা প্রচুর মাত্রায় থাকে। তারা ছোটোখাটো স্বপ্ন দেখে না, সেভাবে কি করে আমি একটা বাড়ির সামনে BMW রাখবো, রাখতে পারুক না পারুক পরের কথা, কিভাবে রাখবো, বড় বড় মেন্টালিটি কাজ করে। যার 5 তারিখে জন্ম বা সবকিছু যোগ করে, আমরা 1 আর 2টা বাদ দিলাম। আচ্ছা, যাদের 1 তারিখে জন্ম তারা সব সময়ের জন্য 1 এবং 1-এর যা আসবে ক্যালকুলেশন, তাই তো? মানে যা হ্যাঁ, 10ও তো একই, 10ও একই, বা কারোর হচ্ছে 28 হচ্ছে, 28 হলেও 1 চলে একই। আসছে। তো 1-এর ক্ষেত্রে, 1-এর ক্ষেত্রে তারা সবসময় কিন্তু দেখা যায় একটা রাজার মতো চলতে ভালোবাসে, কারোর কাছে মাথা নত করতে ভালোবাসে না, সেটা টাকায় হোক বা সম্মানে হোক। মাথা আমি নত করব না, তার জন্য আমার জায়গা ছেড়ে দিতে হয়, জায়গা ছেড়ে দেবো। আর 2 হলো প্রচণ্ড ইমোশন, ছোটোখাটো কথা বলবেন, ভিতরে ভিতরে কাঁদবে, দুঃখ করবে, বাইরে প্রকাশ করছে না কিন্তু মনে মনে খুব দুঃখ করছে। এবং এরা খুব ভালো কেয়ারিং পার্সন হয়। যাদের 2 তারিখে জন্ম, মায়ের মতো তাদের মধ্যে গুণ সবসময় লক্ষ্য করা যায়। একটা কারোর রাস্তায় কিছু হলো, সে আগে দৌড়ে গিয়ে তাকে হেল্প করবে। আবার যার 5 তারিখে জন্ম, এরা শক্তিতে খেটে কিছু করতে ভালোবাসে না, এরা বুদ্ধিটাকে কাজে লাগায়। আবার যাদের 6 তারিখে জন্ম, এরা কিন্তু খুব প্রচুর পরিমাণে এরা কিন্তু গ্ল্যামারটাকে ভালোবাসে, সাজবো, গুজবো, এন্টারটেন করবো, এটাকে ভালোবাসে। আর যারা 7 তারিখে জন্ম হয়, এরা নলেজ গেইন করতে ভালোবাসে, তবে গুপ্তভাবে। 3 তারিখের নলেজ যেমন সবাইকে বলবে, আপনি পাশে আছেন, আপনাকে আমি জ্ঞান দেবো, এটা শেয়ার করবে। আর 7 তারিখেরটা কিন্তু নিজের মধ্যে রাখতে ভালোবাসবে। আর 8 তারিখে যাদের হবে, তারা সবসময় ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসবে, যে আমার সকাল 10টায় ট্রেন আছে, আমি 9:50-এ গিয়ে বসে থাকবো। আর যাদের 9 তারিখে জন্ম, তারা কোনো সময় মাথা নত করতে ভালোবাসেন, অর্থাৎ অ্যাগ্রেসিভ, আমার এটা লাগবে মানে লাগবে, তুমি সরে বসো, আমি সরবো না, এই ধরনের নেচার কিন্তু কাজ করে। আশা করি সবগুলোই বলে দিই। হ্যাঁ, সবগুলি আমরা কভার করলাম। আর এই যে নাম কারেকশনের ক্ষেত্রে আমাকে একটা জিনিস বলুন, এটা আমার এক বন্ধু লিখে পাঠিয়েছিল জানার জন্য, সেটা হচ্ছে এটা কি নাম কারেকশন মানে কেউ হয়তো বললো আপনার একটা এক্সট্রা দিলে ভালো হয়, সেটা কি তার প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সবকিছুতে? বর্তমানে এটা তো সম্ভব নয়, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, রোজ আমরা খাতায় ওই নামটাকে বারবার ব্যবহার করতে পারি, বা আমি একটা ব্যবসা খুলেছি, সেই ব্যবসার জায়গায় নামটা ওটা ইউজ করব প্যাডে। হয়তো আমরা ব্যাংকের জায়গায় করতে পারলাম না, কারণ বর্তমানে আমার 50টার উপরে বৈদিক অ্যাস্ট্রোলজির স্টুডেন্ট আছে বর্তমানে, এবং বর্তমানে আমার যারা সংখ্যাতত্ত্ব এদেরকে শেখাই, তাদেরকেও এইভাবেই বলি যে আপনারা অবশ্যই নামটাকে ব্যবসার ক্ষেত্রে ইউজ করুন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। লেখার ক্ষেত্রে বা প্যাডের ক্ষেত্রে যেটা বললেন, বা কোথাও বিজ্ঞাপন দিচ্ছে ওই অবধি একদম, এবং প্রতিদিন সেটা চলবে নামটা, যেটা ব্যাংকের ক্ষেত্রে হলো না, সেটা সম্ভব নয়। আর কি করে সম্ভব? আধার কার্ড, প্যান কার্ডে পাচ্ছি না, কিন্তু ওই জায়গাগুলো আমরা ইউজ করব। কোন নাম্বারের টোটাল যোগফলটা বেটার? দেখুন, কোন নাম্বারে টোটাল যোগফল বেটার এটা বলাটা ভুল হবে, কারণ তাহলে মোবাইল নাম্বার নিতে চাইছে, টোটালটা যোগ করে 1 আসলে ভালো, টোটালটা যোগ করে 9 আসলে ভালো, টোটালটা যোগ করে 5 আসলে ভালো, 3 আসলে ভালো, এই 4টে সংখ্যা আসতে পারে। এবার ডিপেন্ড করছে আপনার ড্রাইভার নাম্বার আর কন্ট্যাক্টর নাম্বারের সাথে সেটা মিল খাচ্ছে কি। আচ্ছা, সবার জন্য কিন্তু তাই বলে 1 নিলে হবে না, কিন্তু চেষ্টা করবেন টোটাল নাম্বার যোগ করে 4, 8 আর 7 এই 3টে না আসুক। ওকে, সেটা যেই ডেট অফ বার্থই হোক। তার সাংঘাতিক একটা ইনপুট দিলেন। দর্শক বন্ধুরা, আপনারাও এটা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার কিন্তু যোগ করে দেখুন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তবে যাওয়ার আগে আমার বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কোনো যদি টিপস? প্রথম কথা বলবো যে যারা জীবনে চলার পথে কিছু করতে চাইছেন, করতে পাচ্ছেন না, আপনি আপনার বাড়ির এক্স্যাক্ট ওয়েস্টে সেই মনের উইশটা লিখুন যে আমি চাইছি আগামী 6 মাসের মধ্যে একটা কর্মের খোঁজ। তো দেখবেন সেটা ওয়েস্টটা লিখে রাখুন একটা কাগজে করে, এবং 6 মাস পরে ওয়েট করুন, দেখবেন কিছু না কিছু পজিটিভ ভাইবস বা রেজাল্ট আপনি আপনার জীবনে পাবেন। করে দেখুন, তবে এক্স্যাক্ট ওয়েস্ট হতে হবে কিন্তু, তাহলেই হবে। এটা দেখুন প্রত্যেকের মোবাইলেই কম্পাস আছে, চাইলে প্রপার পয়েন্টটা সে খুঁজে বার করতেই পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। একদম।